আসসালামু আলাইকুম বন্ধুরা। জিনিসটা হলো মানুষ মরলে আমরা যেমন জানাজা পড়ি, তো চাইনিজরা আসলে জানাজা পড়ে না, তারা ডোল বাজনা নিয়ে চলে আসে এখানে। এই জায়গায় এই রুটটা দিয়ে চলে যায়, এই যে দেখতেছেন এই রুটটা, এই রুটটা দিয়ে যায় তারা ডোল বাজনা নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কিভাবে ডোল বাজনা নিয়ে তারপরে রাস্তা চলে এবং ওই জায়গায় নিয়ে পোড়া দিবে। তো যাই হোক, আমার সাথেই থাকুন, অবশ্যই দেখতে পারবেন। এই যে দেখেন তারা কিন্তু চলে আসছে ডোল বাজনা নিয়ে, ঠিক আছে, দেখেন অবশ্যই তারা দেখতেছে। এই যে দেখেন সামনে সামনে যে গাড়িটা, অবশ্যই দেখতে পারতেছেন তারা কিন্তু চলে আসছে। এই যে এই গাড়িটার মাঝে লাশটা, ঠিক আছে, না না এই গাড়িতে না, পেছনে গাড়িটা, ঠিক আছে। মরা মানুষ দেখতে পাচ্ছেন চলে আসছে। এই যে পিছনে বাস সুন্দর করে তারা দেখাবে, ঠিক আছে। বাসে উঠবো, যে এগুলো হচ্ছে আত্মীয় স্বজন, তারা সবাই বাসে উঠবে, এই বাস দিয়ে চলে যাবে। আশা করি দেখতে পারছেন, ঠিক আছে। আর এরা হয়েছে আর কি এখানে ঢোল বাজনার লোকগুলা। এই যে এই গাড়িটার মধ্যে লাশ, যে কালো গাড়িটা, তো আশা করি দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এখন তারা এই যে সবাই কিন্তু গাড়িতে উঠে গেছে, আস্তে আস্তে যে কালো গাড়িটা চলে যাইতেছে, এটার মধ্যে লাশ আছে। তো এখন তারা এখান থেকে নিয়ে এটারে শাহ আলম ওখানে পোড়া দিব, অথবা যার মাটি দেওয়ার দরকার নিয়মে তারা মাটি দিবে। ওখানে মাটি দেওয়ার পরে সবাই একসাথে বৈশা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার এই বাসটা দিয়ে চলে আসবে। তো ওদের নিয়ম কারণগুলো আমি বলতেছি, যে এখন যে গাড়িতে উঠেছে একটা করে রুমাল দিছে, এই যে বাসটা, এই যে বাসটা রুমাল দিছে আর 10টা করে টাকা দিছে, দিয়া তারপরে ওদেরকে বিদায় করছে, মানে এই গাড়িতে উঠাইছে, মানে বাসের মাঝে উঠাইছে, যায় মাইক্রোতে যায় সে মাইক্রোর মাঝে উঠছে। তো এভাবেই কিন্তু চাইনিজ যারা আছে তাদের মরা দেহটা নিয়ে যায়। তো আশা করি আপনাদের ভালো লাগবো, আর অভিজ্ঞতা দিলাম যারা জানে না তাদের জন্য। তো আশা করি আপনাদের জিনিসটা অভিজ্ঞতা দেওয়ার জন্য যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, অনেকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।